এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি, আমার না বড় মনে কু ডাকছে, জানো তো। খালি মনে হচ্ছে যে সামান্য যদি ভুল হয় তাহলে বিরাট একটা বিপদ নেমে আসবে। কোনো বিপদ হবে না মা, আপনি একটু ভরসা রাখুন, সবটা প্ল্যান মতোই হবে। আমি আছি তো। হ্যাঁ ইয়ার আছে এই ডায়েরি, বুঝতে পেরেছো? কালকে ডায়েরি এমন কিলো কীর্তি বাঁধাবে, কথা কথা আজ যে ম্যানেজ দেন, কালকে কোনো ম্যানেজ হওয়ার চান্স পাবে না, তুমি দেখে নিও। আর তার জন্য মা এই নকল ডায়েরিতে আপনাকে এমন কিছু লিখে দিতে হবে যে নিয়ম পালন করতে গিয়ে নিরুপমা দেবী একটা বিরাট বড় ব্লান্ডার করে বসেন। আমি লিখবো? হ্যাঁ অনুমা, তুমি না লিখলে তো হাতের লেখা মেলানো যাবে না। কিন্তু সৌম্য, আর্য আর নীরু যদি জানতে পারে যে আমি ইচ্ছে করে ভুল লিখেছি, তাহলে তো আরো ভয়ঙ্কর চক্রান্ত করবে। তখন ডালি তাতে যদি তোমার কোনো ক্ষতি হয় তখন কি হবে? এরকম কিচ্ছু হবে না মা, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে। পারবে ডালি, পারবে। ওরা সাংঘাতিক মানুষ, মানুষের প্রাণ নিতে ওদের হাত কাঁপে না। হ্যাঁ গো, সেদিন আমিও তো কতবার কাকুতি মিনতি করেছি। কই ওরা আমি দিদি বলে তো রেয়াত করেনি, ছাড়েনি আমাকে। বারবার অনুরোধ করার সত্ত্বেও ছাড়েনি। ওই অবস্থায় আমাকে নিষ্ঠুর নৃশংসভাবে মরতে ছেড়ে এসেছিল। সেই দৃশ্য মনে করলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি জানি অনুমা ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার মনে হয় আমার মাকে ওরা সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, যাতে সত্যিটা বলার জন্য আমার মা বেঁচে না থাকে। আর ঈশ্বরের করুণা দেখো, আজ পর্যন্ত ওদের একটা চক্রান্তও কিন্তু ঈশ্বর কখনো সফল হতে দেননি। হ্যাঁ মা, আর তার জন্যই আজকে এত বছর পর আপনি আমাদের কাছে ফিরে এসেছেন। বড় মাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এবার ওদের এই কুকীর্তিগুলো রক্তিমবাবু সহ এই পরিবারের সবার সামনে ফাঁস হবে। কিন্তু তার জন্য আপনাকে আমাদের একটা ছোট্ট সাহায্য করতে হবে। আমি যা যা বলছি এই ডায়েরিতে লিখুন। এই কি লিখতে হবে? আচ্ছা মা, আপনি তো বরাবরই এই বাড়িতে খুব নিয়ম করে পুজো আর্চা করতেন, মানে এই পরিবারের সবার মঙ্গলের জন্য নিষ্ঠা করে সবকিছু পালন করতেন, তাই তো? তাই এই ডায়েরিতে আমাদের এমন কিছু লিখতে হবে যেটা পালন করতে গিয়ে নিরুপমা দেবী নিজের পায়ে নিজে করুন। আমি যা যা বলছি আপনি লিখুন। আপনি লিখুন, আজ গুরুবার আমি সাবাস সাবাস ডালি, তুমি তো একেবারে জব্বর প্ল্যান দিয়েছো। দেখবে কালকে ওই রক্তিমের সামনে পরিস্থিতি ম্যানেজ দিতে মা ছেলে কিরম নাকানি চোখানি কাটছে। হ্যাঁ, কেন এসেছিল এই ভণ্ড সাধুটা এই বাড়িতে? ওয়াই আজে বাজে কতগুলো কথা বলে গেল, আর সেই কথাগুলোকে সঠিক প্রমাণ করতে তুমি এখন চারিদিকে ভূত দেখে বেড়াচ্ছ মাসিমণি। হ্যাঁ, মাথাটা দুজনের জাস্ট খারাপ হয়ে গেছে। না মালবিকা, না, তুমি বিশ্বাস করো, আমি দেখেছি, আমি সত্যিই দেখেছি। দিদিকে দেখেছি আমি। দিদি আমার কাছ থেকে উত্তর চাইছিল, বারবার করে বলছিল আমাকে মারলি কেন। বাজে কথা বলাটা বন্ধ করো একেবারে, বুঝেছো? যে মানুষটা এত বছর আগে মরে গেছে সে এখন ফিরবে কি করে, তাকে তুমি দেখবে কি করে? এটা অসম্ভব। আমি দেখেছি, দিদিকে দেখেছি। চুপ, একদম চুপ। আর একবার যদি এই ভূত করেছো না, তাহলে বড়লোক হওয়ার মাথায় যে ভূতটা চেপে আছে তোমার, সেটা চিরতরে আমি একেবারে নামিয়ে দেব। কি করবেন আপনি? আমার মামসির সাথে এইভাবে কথা বললে আমি কিন্তু কি করে বলো? একটা কথা কান খুলে শুনে রাখো আর্য, তুমি আর তোমার এই মমসি, তোমরা যদি আমার সাথে উপর চালাকি করার চেষ্টা করেছো, আমার ক্ষতি করার চেষ্টা করেছো, বা আমার প্ল্যান ভেস্তে দেওয়ার চেষ্টা করেছো, তাহলে আমি তোমাদের শেষ দেখেই ছাড়বো না তোমাদের দুজনের একজনকেও। কথাটা যেন মনে থাকে। আর্য,
আজ বাবা বিশ্বাস কর, আমাকে তো বিশ্বাস কর, আমি দেখেছি, আমি সত্যি দিদিকে দেখেছি। মাথায় ঘুমটা, হাতে মোমবাতি, এটা সত্যি। আমি যদি এক মুহূর্তের জন্য বিশ্বাস করেও নি মমসি যে তুমি সত্যি কথা বলছো, তাহলে তো একটা প্রশ্ন থেকে যায় যে যে এতদিন পর কেন ওনার ভূত তুমি এতদিন পর কেন দেখলে? এটা কি সত্যি দুঃস্বপ্ন না অন্য কিছু? তুমি এখানে কি করছো? কি করছো? रामा, हम तो इधर ये टी देने आए अब जी। आप ये भूत भूत बोल के चिल्लाया, हम तो डर गया जी। আরে আমিও তো ডর গেছি জি। হ্যাঁ, এইরকম একটা মুখ নিয়ে কেউ এরকম করে ডাকে? হ্যাঁ, কানে কাছে সেরকম এরকম করে ডাকে? अयो अम्मा, साड़ी। अयो, आप तो अभी क्या है ना, बात बात पे डर जाती। तो हमको क्या लगा कि अगर हम जोर से बोलेगी तो डर जाएगी, इसीलिए ऐसा धीरे से बोला जी। ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে অত ভাবতে হবে না তোমাকে একদম। তুমি আমাকে আগে যেমন করে ডাকতে ঠিক তেমন করেই ডাকবে, ঠিক আছে? ও বাপরে বাপরে বাপ, আমার তো আরেকটু হলে একেবারে খাঁচা চারা হয়ে যাচ্ছিল। अयो अयो अयो, ठीक है अम्मा। अभी क्या करेगी, जब टी लेके आएगी तो एकदम जोर से चिल्लाएगी, ठीक है अम्मा? हाँ, শুনতে পাবো না। टी, अयो टी टी, राइट। ये जी। अम्मा, एक बात बोलो। हाँ बोलो। अयो, हमको ना आपके लिए बहुत बुरा लगता। কেন? अयो, अभी सुबह सुबह वो रक्तिन बाबू के घर गया तो सुना वो किसी से बोला कि आप एकदम बालों नहीं, शरीर वेरी इल। आपको किसी साइकी को কি বাবা, কি সাইকেল সাইকেল করছো? শোনো, তোমাকে কোনো সাইকেল দেওয়া হবে না। साइकिल नहीं अम्मा, वो साइकी डॉक्टर, मतलब दिमाग का डॉक्टर के पास ले जाएगा। साइकियाट्रिस्ट? करेक्ट करेक्ट अम्मा। रक्तिम बाबू किसी से फोन में बोला कि आपको वो साइकियाट्रिस्ट के पास ले जाएगा। अयो अम्मा, हमको ना बहुत डर लगता जी। কেন? अयो, हमने ना सुना कुछ कुछ डॉक्टर क्या करते हैं, वो करंट थेरेपी करते हैं। हाँ, मतलब वो दिमाग में करंट देकर ट्रीटमेंट करते हुए एकदम। तो अम्मा, अगर आपको ऐसा 440 वोल्ट का करंट देगा तो क्या होगा जी? क्या होगा? जोर का झटका। রক্তি বলেছে আমাকে নিয়ে যাবে ওই সাইকিয়াট্রিস্ট। ও না, रक्तिम बाबू बोला कि आपको वो आर्टिस्ट के पास ले जाएगा और आप एकदम फिट एंड फाइन हो जाएगा। বলেছে? बोला। ওরে বাবা, क्या हुआ माँ? ওরে বাবা, আমি পারবো না, না 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 না, আমাকে কেউ শখ দেবে না, না 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 না, কোনো ভাবে শখ দেবে না, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে আমি যাবো না, যাবো না। फिर ठीक है, अभी मेरे पास एक आइडिया है। হ্যাঁ, কি আইডিয়া? ये ज्यादा कुछ नहीं, आप ना
एकदम नॉर्मल बिहेव करो। आप एकदम नॉर्मल रहना, मतलब पहले जो जो करती थी वो करना। इससे रक्तिम बाबू को लगेगा कि दिमाग में नो प्रॉब्लम। নো প্রবলেম, কারেক্ট জি, करेक्ट। হ্যাঁ একদম 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 একদম, মানে আগে যা যা করতাম আমি ঠিক তাই তাই করবো। তাহলে তাহলে রক্তিম আর সন্দেহ করবে না, খুশিও হবে। All the best. একটু আগে যেরকম বললি, বাড়ির সবাই মানে যদি কেউ কিছু বলে আমার নাম, আমায় কিন্তু এসে বলে দেবে। হ্যাঁ बोलेगी अम्मा, जरूर बोलेगी। पर अम्मा, उर्वशी जो बोलेगी इसके बदले उर्वशी को क्या मिलेगा? টাকা, যত টাকা চাই তত পাবে। अम्मा, फिर तो मैं करेगी, जो बोलोगे वो करेगी, सब करेगी। मैं अभी मैं आती। জানি তো এই সময়। হ্যাঁ এবার দেখবেন নিরুপমা দেবী আপনি একে একে কত ভুল করেন। अयो रामा, ये बदबू किधर से आता जी? জঘন্য গন্ধ है, कहाँ से आता? अन्नप्राशने भात उठी যাচ্ছে, কোথাকার গন্ধ গো? अयो रामा साहब, मेन साहब, अयो जल्दी इधर आओ जी। ये सारा बदबू किधर से आता? বমি উঠে আসছে। সত্যি তো সাংঘাতিক খারাপ গন্ধ বেরোচ্ছে, কিছু পচে টচে গেল নাকি? বলছি এক্ষুনি রুম স্প্রে দাও, কি জঘন্য গন্ধ বেরোচ্ছে। অন্য পচা গন্ধ, মানুষ পচা, কি বাজে গন্ধ। বলছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন? পরিষ্কার করো। যাও যাও। এ কি রে, তোরা সব ভুলে গেলি না কি রে? এই গন্ধে ওয়াক তুলছিস? ওমা, এই তোমার জন্য মাংস এনেছি, ধরো। দেখছিস হাতে গোবর, যা রান্নাঘর রেখে দিয়ে আয়। না শীত করছি। এই বলছি, এই সত্য একটু বাবা। বাবা রে বাবা। কি হলো? বলছি শোনো না উর্বশী, ওই আর্য মাংস এনেছে, একটু ভালো করে কষা কষা করে একটু ঝোল বানিও। হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার মানে গুরুবার। আগে আমি প্রতি গুরুবারে মাংস রান্না করতাম, তারপরে দরজার বাইরে ভালো করে গোবর লেপতাম। রক্তিম, এই হাতটা দূরে রাখো, দূরে রাখো। আচ্ছা শোন না, বলছি এই নিয়মটা আমি কিন্তু আবার চালু করছি। মামা ভুল হচ্ছে তোমার। আরে বাবা, তুমি বৃহস্পতিবার দিন চৌকাটে আলপনা দিতে, গোবর লেপতে না। এই দিনে তো আমরা নিরামিষ খেতাম। তুমি তো বলতে যে গুরুবারে নাকি মাছ মাংস খেতে নেই। তুমি যখন ছিলে না তখনও আমরা এই একই নিয়ম ফলো করেছি। আর তুমি এক্স্যাক্টলি মা, সব তুমি ভুলে যাচ্ছ। মা আমার মনে হচ্ছে তোমার ডিসলেক্সিয়া হয়েছে, বুঝেছো? মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছিস না? উল্টা পাল্টা বকে যাচ্ছে তখন থেকে। বলছি তোমাকে কে বলেছো গায়ের মধ্যে গোবর লেপতে? ডিসগাস্টিং। গায়ে গোবর লাপানা মানে আমি শুনো না কি করেছি আমি। ওই বলছি রক্তিম, বলছি মায়ের মাথাটা কমপ্লিট গেছে, একটু খেয়াল রাখো। अयो रामा, ये बदबू। রক্তিম বাবু, বলছি মাকে না এবার সত্যি ডক্টর দেখাতে হবে। আইও দেখো জি, দেখো। মা বলছিলাম যে আমি এসেছিস আমার কাছে? মা, এই যে তোমার দুঃস্বপ্ন দেখা, এই যে কথায় কথায় কথা ভুলে যাওয়া, এটা কিন্তু রাইট সিমটম নয়। একটা ডক্টর কনসাল্ট করা খুব দরকার। হ্যাঁ, আমি ডক্টরকে খবর দেবো। আমি ডক্টরকে খবর দেবো। এই ভাইরা, আমিও আসছি। ওরে বাবা, হ্যাঁ এটা হাঁ করে কি দাঁড়িয়ে আছো? ওই যে গোবরটা ওটা বাইরে গিয়ে ফেলো, আর প্লিজ স্নান করো। মা টর্চার করছো আমাদের ওপর। তাই তো ছিল।
अयो अम्मा, ये क्या किया जी? सब बिगाड़ दिया। अबे जाओ ऊपर जाओ, नहीं तो ये बदबू से खुद का उल्टी हो जाएगा जी। ওই ডায়েরিতে যা যা লেখা ছিল আমি ঠিক তাই তাই করেছি। হ্যাঁ। কোন ডায়েরি আমাকে দেখাও তো, তুমি কোন ডায়েরি আমাকে দাও। আরে বাবা একটাই তো ডায়েরি আছে দিদির, আর তার এই তো কোথায় গেল? এই যে এই দেখ 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 নিজে দেখ দেখ দেখ। তুমি কি নেশা করে পড়েছিলে নাকি ডায়েরিটা? আমাকে কথা বলো তো। এই তো এখানে পরিষ্কার লেখা আছে, এই তো নিরামিষ খাওয়া, আলপনা দেওয়া। কোথা থেকে না কোথা থেকে একটা গোবর লেপা, মাংস খাওয়া, এগুলো কোথায় খুঁজে পেয়েছো তুমি? কি যাতা বলছিস দেখি। এই না না না, এসব তো লেখা ছিল না। হ্যাঁ আজ তো গুরুবার, দিদি আজকের দিনে চৌকাঠে গোবর লেপতো আর মাংস রান্না করতে বাড়িতে, ব্যবস্থা করতে হবে। আমি ঠিকই বলছি। না রে, লেখা ছিল এখানে, তুই 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 আরেকবার দেখ 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 তো। এবার তোমার বোকামির জন্য আমরা ধরা পড়ে যাব। নিরুপমা দেবী, এইবার শুরু হবে আপনার ভুল চাল খেলা। আমি ওই ডুপ্লিকেট ডায়েরিটা ওখানে রেখে দিয়েছিলাম যাতে নিরুপমা দেবী ভুলগুলো করেন। তোমার পাতা জালে উনি যে ধরা পড়বেন সেটা আমি আগেই বুঝে গেছিলাম। ব্লান্ডার করার পরই আসল ডায়েরি পড়ে মা ছেলে আবার ভেবা চাকা খেয়ে যাবে, খেলা জমে যাবে। আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি মামসি, সাবধান হও। আমরা ধরা পড়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মামসি। এই এত বিলাসিতা, এই এত আরাম সব একেবারে ঘুচে যাবে। আরাম তো ঘুচবেই, তার সাথে সাথে আপনাদের পর্দাও ফাঁস হবে। আমি জানি রক্তিম বাবু, সময়ের সাথে সাথে অনেক প্রশ্ন আপনার মনে ভিড় করছে, কিন্তু একটু ধৈর্য ধরুন। এক এক করে সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, আপনি খুঁজে পাবেন। কিন্তু এটার উত্তর কি হতে পারে বলুন তো? মা কেন এরকম একটা করছে? মার এরকম একটা অদ্ভুত বিহেভিয়ার কেন? ওয়াই? কি কারণ হতে পারে? বিশ্বাস করুন ডালি, মাকে ভীষণ অচেনা লাগছে। আমায় ক্ষমা করবেন রক্তিম বাবু, এই মুহূর্তে আমি চেয়েও আপনাকে সবটা বলতে পারবো না। রক্তিম, আসবো? মিস্টার ঘোষ, আসুন আসুন। হ্যাঁ রক্তিম, তোমার কথা মতো আমি আর্যর পুরনো কোম্পানিতে খোঁজ খবর নিয়েছি। সেই কোম্পানিগুলোতে আর্য কোনোদিন কাজই করেনি। হোয়াট? একদমই তাই। আর ওই যে অ্যাড্রেসটা আপনাকে দিয়েছিলাম ওইটা? সে পাড়াতে আমি গেছিলাম, পাড়ার লোকের কথা মতো আর্য কিংবা তার পরিবার সেই পাড়াতে কোনো দিন ছিলই না। ও মাই গড, তার মানে যে কোম্পানিতে চাকরি করেছে সেটাও মিথ্যা কথা, আর পাড়াটাও মিথ্যা। দেখুন না, এই সব কিছুর সাথে আমার মা জড়িত। যেমন করে হোক আমাদের যা করতে হবে, মানে ইমিডিয়েটলি একটা স্টেপ নিতে হবে। আচ্ছা রক্তিম, হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করলে হয় না? না 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 না, পুলিশকে ইনফর্ম করার কোনো প্রয়োজন নেই। মা এতে ফেসে যাবে আর কি, দরকার নেই। আমাদের অন্য কোনো আইডিয়া ভাবতে হবে। ও, আমার একজন প্রাইভেট ডিটেকটিভ চেনা আছে। দাঁড়ান, আমার ভিজিটিং কার্ডটা আমার কাছে আছে।
আপনি ইমিডিয়েটলি এই ভদ্রলোককে কন্ট্যাক্ট করুন। দেখুন, এই ভদ্রলোককে। হ্যাঁ, ঠিক আছে, লেট মি নো হোয়াটস হ্যাপেনিং। আমি যোগাযোগ করছি, কিছু ইনফরমেশন পেলে পাঠাচ্ছি। ধন্যবাদ। আসছি। রক্তিমবাবু, হ্যাঁ বলুন। আপনার মানি ব্যাগ থেকে পড়লো এক্ষুনি। আমার মানি ব্যাগ থেকে? ও, এটা তো আমাকে... এক সেকেন্ড, এই ছবিটা তো চেনা চেনা লাগছে কেন? এটা... আরে, এই ছবিটা তো আমাকে পুলিশ অফিসার দিয়েছিলেন। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে সেদিন পুলিশ অফিসার আপনাকে এই লিফলেটটা দিয়েছিলেন, রাইট? হ্যাঁ, পুলিশ অফিসার দিয়েছিলেন। ওহো, মনে পড়েছে। উনি বলেছিলেন এই ছেলেটি হচ্ছে একজন ড্রাগ পেডলার। যদি এই ছেলেটির খোঁজ বা খবর কোথাও পাই আমরা, বা আমি যদি দেখতে পাই, ওনাকে যেন ইমিডিয়েটলি আমরা ইনফর্ম করি। তাহলে কি বলুন? একটু ভালো করে দেখুন ছবিটার দিকে। ছেলেটাকে একদম আর্যর মতন লাগছে না দেখতে? হ্যাঁ, একটুখানি খালি দাড়ি গোঁফ, মানে এত দাড়ি গোঁফ তো নেই আর্যর। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই দাড়ি গোঁফ সবটা একটা মুখোশ। আসলে এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে আসল মানুষটা।